প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এই তো আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে রথযাত্রা উৎসব। তাই ভাবলাম ক্লে দিয়ে জগন্নাথ দেবের একটা মূর্তি বানিয়ে ফেলি। আমি একটা মানুষ যে মাটির পুতুলে ঠিকঠাক মতো বানাতে পারি না, আর জগন্নাথ দেবের মূর্তি বানাবো আজকে, দেখি পারে কিনা। চলুন তাহলে আজকে জগন্নাথ দেবের মূর্তি বানাতে বানাতে রথযাত্রার ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। সেই সময় এখনকার উড়িষ্যার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অবন্তীনগরী রাজ্যে ইন্দ্রদুষ্ট নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুষ্ণ পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর রথযাত্রা উৎসব বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যাত্রার স্মারক। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ সাজানো থাকে। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হলো এই তিনটি রথ। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলরাম বা বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং নীল। এরপর যাত্রা শুরু করে সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। এই রথের উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা রয়েছে। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই এই রথটিকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সবশেষে থাকে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। পতাকায় গোপীরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম গোপীধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা রয়েছে। রথটির আবরণের রং হলুদ। তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগের রং লাল। জগন্নাথ মানেই হলো জগতের প্রভু। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়, আর শুক্লপক্ষের 11 দিন পর জগন্নাথ দেবের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই রথযাত্রা শেষ হয়, যা উল্টো রথ নামেও পরিচিতি। দেশ বিদেশের অনেক মানুষই এই রথযাত্রায় সামিল হয়। বলা হয়ে থাকে রথের উপরের খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি ধরে টানা সনাতন ধর্মে মহাপুণ্য বলে মনে করা হয়। হিন্দুদের বিশ্বাস যে এই জগন্নাথ মন্দিরে রথযাত্রায় অংশ নিলে জীবনের যাবতীয় দুঃখ দূর হয়, জীবনে নেমে আসে অপার সুখ। তো এই ছিল আমাদের জগন্নাথ দেবের রথের ইতিহাস। আমি এই রথ সম্পর্কে এতটুকু জানি, তাই এতটুকুই বললাম। আর যদি কেউ এর বেশি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর হ্যাঁ, আমার বানানো জগন্নাথ দেবের এই মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।